আর ইচ্ছা করছিল না, লাস্টে তো আমি আর পাচ্ছিলামই না, মনে হচ্ছে উফ কখন যে কাটবে সময়টা এত। এটা ধরে এইরকম করছি, এইখানটায় ক্যাঙ্গারুর মতো এখানটায় দাঁড়িয়ে আছে, বলো পারবো না, মানে এখন শরীরটাতে মানে কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু লাগছে না। এটাকে এপিট করে ম্যারিনেট করে এখন রাখবো। পড়াশুনোর জোর দেখো, বোর্ডে লিখতে বসে গেছে দুজনে। তখন যাওয়ার সময় রিক্সায় গেছিলাম, এখন হেঁটে চলে এলাম ওদের বাড়ি থেকে। রাত 11টা বাজে আর এখন এই সব করছি আমরা। হ্যালো গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আমি শাহানা, আমার মেয়ে সুহানি। তো শাহানা অ্যান্ড সুহানিজ লাইফ। এই দেখো আমার সুহানি এখনো বিছানা ছেড়ে ওঠার সময় আমার ম্যাডাম পাইনি। কটা বাজে দেখো, 10:30 বাজে। এখন কয়েকটা মানে 5 টাকা 10 টাকার কয়েন দিচ্ছি, সেটাই পিগি ব্যাংকে ফেলাফেলির কাজ চলছে, তাই তো? তুই তো গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং বন্ধুরা, তাই তো? আজকে তো সপ্তাহ শুরু, বাবাই অফিস চলে গেছে, টিফিন নিয়ে ভাত নিয়ে ও চলে গেছে। সকালে উঠেই আগে রান্না বান্না করে দিয়েছি। আমার তো বেরোনোর নেই, তবুও ওরটা না করে দিলে ওরই খাওয়া হবে না, তাও সকালবেলা উঠে মনের জোর নিয়ে উঠে গেছি। কাল রাতে শোবার সময় ভাবলাম যে এক্সারসাইজটা করে তবে বাবাই রান্না বান্না করে ও অফিস চলে যাবে, তারপর যে কাজগুলো সেগুলো করব। তো সকালে আজ কয়েকদিন মানে দেরি করে উঠছি, তো 6:30টায় অ্যালার্ম বেজেছে, কিন্তু আমার ঘুম ভাঙেনি। প্রথমে 6:30, তারপর 7:30, তারপর 8টায় অ্যালার্ম আছে। তো 8টায় উঠে বসে একটু ভেবে নিলাম যে এখন যদি আমি এক্সারসাইজ করি মানে আমার পুরো 9টা থেকে 9:30 বেজে যাবে, তারপর বাবাই 10টায় বেরোবে, ওর রান্নাবান্না কিছু হবে না। তো আমি ভাবলাম যে এখন আর এক্সারসাইজটা করবো না, একটু পরেই করবো, যেহেতু বাড়িতে আছি তো একটু সময় বার করে আমাকে করতেই হবে এক্সারসাইজটা। শনিবার আর রবিবার দুদিন এক্সারসাইজ করিনি না, গা হাত পায়ে বেশ ভালোই ব্যথা হয়েছে। মানে করলে প্রথম শুরু করলেও যেমন ব্যথা হয়, তুমি করতে করতে যদি 2 দিন রেস্ট নাও তাতেও ব্যথা হয়, ওই জন্য একদিনই রেস্টে আছে। তো যাই হোক, এখন তো আমার মোনো ডায়েট শেষ। কতটা কমলাম না কমলাম সেটা তো তোমাদেরকে আমি বলবোই, কিন্তু সেটা 2 দিন পরে বলবো, কারণ আমি এখনও ওয়েটটা করিনি। আর আজকে থেকে আবার নর্মাল ডায়েট। তো তার মানে এই নয় যে সবই খেতে পারবো, নর্মাল ডায়েটে যেগুলো আছে সেগুলোই খেতে পারবো। যেমন একবার ভাত খেতে পারবো, একবার রুটি খেতে পারবো, ব্রেড খেতে পারবো, অন্য কিছু খেতে পারবো, খিচুড়ি হোক, ডালিয়া হোক, এইসব খেতে পারবো। তবে ভাল লাগছে, অনেক দিন পর মাছ মাংস খাবো। আর ইচ্ছা করছিল না, লাস্টে তো আমি আর পাচ্ছিলামই না, মনে হচ্ছে উফ কখন যে কাটবে সময়টা এত। চলো কি রান্না করেছি দেখাই। এটাতে রান্না হয়েছে 2 পিস মাছ ছিল, জানো তো, মানে একটা এরকম পিস আর একটা ছিল লেজা। সেটা কাঁচকলা, গাজর, বিনস, আলু, পেঁপে সব কিছু দিয়ে ঝোল করেছি, আমি আর মেয়ে খাবো। বাবাই মাছটাও তো খেতে পছন্দ করে না, খুব কম খায়। আর এখানটায় আছে 2টো ডিম দিয়ে ফুলকপি আলুর তরকারি করেছি, যেটা বাবাই একটা নিয়ে গেছে, আর এখানে আছে। আর হয়েছে এই যে গাজর ভাজা, একটু কড়াইশুঁটি, গাজর আর ডিমের ভুজিয়া করে ভাজা করেছি, যেটা বাবাই রুটি নিয়ে গেছে। এখানটায় ভাত আছে, বার করে রেখেছি। এখন ওই মাছের ঝোল দিয়ে ভাতটা আমি খেয়ে তারপর আবার দুপুরবেলা অন্য কিছু খাবো। মেয়ে তো তখন উঠেই গেছিল, বিছানা গুছিয়ে ওকে স্নান করিয়ে 2টো রুটি করে এই যে ওকে এখন খেতে দিচ্ছি। একেবারে স্নানটা করিয়ে দিলাম, কারণ এই স্কুলে যাওয়ার সময় তো তাড়াতাড়ি স্নান করে। কি এটা? ও এটা দেবো না, এটা কড়াইশুঁটি মা। বেকার লাগে? আমি রুটি ছিঁড়ে দিই, দিয়ে আমি কাজ করে নিই, জামা কাপড় কাচবো। যা খেতে পারবে খাও, হ্যাঁ, জোর করে খেতে হবে না। হ্যাঁ, ছোট ছোট করে দিলাম। আর মেয়ে গাজর ভাজা দিয়ে এরকম রুটি খেতে খুব ভালোবাসে। মাম্মা একটা গ্লাসে ওয়াটার দেবো? গ্লাসে দিই। আমি এই জামা কাপড়গুলো ভেজাবো, ব্ল্যাঙ্কেটটা, ওই জন্য একটু জল গরম করতে দিয়েছি একেবারে। এটাতেও দিয়েছি, গরম জলে ব্ল্যাঙ্কেটটা কাচবো।
বেশি দিলে জল খেয়েই যাবে, বুঝেছো? আস্তে খাবে, হ্যাঁ? খেয়ে নিয়ে একটু লিখবে, হবে তো? লিখতে পারবে তো খেয়ে নিয়ে বসে? 2 হাত লাগাচ্ছ কেন? কত জামা কাপড় বেরিয়েছে। এটা তো সোফায় পাতা ছিল, সেটাকে চেঞ্জ করেছি বলে এটা কাচতে হবে। এই তোয়ালেগুলো আমরা মেয়ের দুটোই লাগে, চুল যেদিন ভেজাই এটা লাগে ওটা লাগে, প্লাস এই গামছাগুলো অনেক দিন ধরেই ভাবছি একটু মানে গরম জল দিয়ে পরিষ্কার করবো। এটা তুই কি উঠে দেখতে এসছিস? আমি কেচে নি, হ্যাঁ? তুমি খেয়ে নাও ততক্ষণ। বসো বসো বসো, খেয়ে নাও। হ্যাঁ, আর একটু ভাজা আছে, লাগলে নিও, ঠিক আছে? কটা বাজে দেখো, 1টা বাজতে 5 মিনিট বাকি। তো ম্যাডাম এই যে খেয়ে নিয়েছে, খেতে খেতে বসেছিল, তারপর আমি আবার কাচতে কাচতে জামা কাপড় কাচতে কাচতে এসে আবার খাওয়ালাম। এইটার তলায় ব্ল্যাঙ্কেটটা, এই দেখো ইজি দিয়ে কেচেছি ব্ল্যাঙ্কেটটা, আর এইটা দিয়ে যে কি নোংরা বেরিয়েছে মানে বলে বোঝাতে পারবো না। ওখানে পাতা থাকে, দেখলে বোঝা যায় না যে এতটা নোংরা হয়েছে। তো এটা ছাদে মেলতে যাব, তার আগে টুকটাক কিছু কাজ আছে। এই 1 বালতি আছে। গামলাটা দেখে কি ভাল লাগছে না, ফাঁকা। আর মেয়ে গল্প করছে দেখো ঠাম্মুর সাথে ওখানে। এই যে দেখতে পাচ্ছ আমি এক্সারসাইজ করবো বলে ড্রেসটাও পরে নিয়েছি, স্নান হয়ে গেছে। এখন মেয়ের জুসটা করব, করে আবার মানে স্যান্ডউইচ করবো, পনিরটা ম্যারিনেট করে রেখে যাব, রেখে ছাদে যাব ওগুলো মেলতে। আর মেয়েকে তো স্নান টান করাই হয়ে গেছে, এসে এক্সারসাইজটা করব, তারপরে অন্য কাজ করব। এক্সারসাইজটা না করলে না মনটা কেমন লাগে। সকালবেলা উঠে সত্যিই টাইম পাইনি, কারণ বাবাইও চলে যাবে বলছিলাম, আর শুধু মনে হচ্ছে আমি যদি এখন এক্সারসাইজটা করতে বসি, ব্যাস। এই হয়ে গেল জুসটা। আমি 1.5 খানার মতো স্যান্ডউইচ করবো, বুঝেছো? আমাকে 1.5 খানাই পোর্শন, মানে 1.5 খানা খেতে পারবো। তো তার জন্য পনিরটাকে আগে ম্যারিনেট করে রেখে যাব। স্লাইস করে কেটে নিলাম, এটা শ্যালো ফ্রাই করতে হবে, নালে ভালো লাগবে না। দিয়ে দিলাম লেবু, চপিং বোর্ডেই করে নিচ্ছি। দিয়ে দিলাম নুন, দিয়ে দিলাম গোলমরিচ, এটাকে এপিট ওপিট করে ম্যারিনেট করে এখন রাখবো। তারপর দুপুরবেলা বললাম রাইসটা তো খেয়ে নিলাম, এখন শুধু এটাই খাবো ব্রেড দিয়ে। ছাদে যা রোদ্দুরের তাপ, তাতে জামা কাপড় একদিনেই শুকিয়ে যাবে, বুঝেছো? এখন বাজে 1:20, এখন করব এক্সারসাইজ করে 2:20-তে 20 পর্যন্ত প্রায় টাইম লেগে যাবে। তারপর তোমার 2:30-এর দিকে খাবো, একটু দেরি হবে, আজকে কিছু করার নেই। আর আমি জানি আজকে তো এই বান্দি ঘুমোচ্ছে না, আমি এক্সারসাইজ করছি আর জেগে আছে, মানে কি সমস্যায় ফেলবে। যাই হোক করে নি। দেখো পুরো টানা 1 ঘন্টা, 1 ঘন্টা আমি যতক্ষণ এক্সারসাইজ করলাম ততক্ষণ আমার পিছনে আশেপাশে লটর পটর খেয়ে আমার মেয়ে এক শেষ। মানে বাচ্চা নিয়ে এইভাবে এক্সারসাইজ করা সম্ভবই হয় না। দেখো এই দেখো শুয়ে আছে এখনো। আমি যা যা করছি বলো, আমি ধরো পেটটা উঁচু করছি, পেটের তলায় এসে দাঁড়িয়ে যাচ্ছে। আমি
এখানে দাঁড়িয়ে এটা ধরে এই রকম করছি, এখানটায় ক্যাঙ্গারুর মতো এখানটায় দাঁড়িয়ে আছে। বলো মানে কি করব, কত বকবো, একবার বকে ওপরে তুলে দিয়েছি সেই তাই। আচ্ছা আমি জল খাচ্ছি, ও জল খাচ্ছে। এক্সারসাইজ তো হয়ে গেছে, এখন এবার খাওয়া দাওয়া করব। তার আগে বলি মানে এক্সারসাইজ করার পরে শরীরটা এত হালকা লাগে, এত হালকা লাগে বলে বোঝাতে পারবো না। মানে এখন শরীরটাতে মানে কোনো ব্যথা যন্ত্রণা কিচ্ছু লাগছে না, পুরো ফ্রি লাগছে। কি করছে এখনো? ওঠ এবার তুলি ম্যাটটা, ওঠ চল খেয়ে নে, ভাত খেয়ে নে, ওঠ। দেখ এ দেখ একেবারে 2:25 বাজে, ওঠ। এখানে এটা শ্যালো ফ্রাই করে নিয়েছি। এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, বাটার ফাটার না দেওয়া হলেও খুব টেস্টি লাগে খেতে। তো ব্রেডটা যদি আরেকটু বড় হতো আমি 1.5খানা নিতাম, মানে এরকম একটা নিয়ে 2টো স্লাইস করে যেরকম স্যান্ডউইচ হয়, আর এটার অর্ধেকটা মানে একটা কেটে 2টো করতাম, কিন্তু ব্রেডগুলো ছোট ছোট বলে 2টো নিয়ে নিলাম। একটু নুন গোলমরিচ দিয়ে দিলাম, এটা এবার দিয়ে দেবো স্যান্ডউইচ মেকারে। চলো যতক্ষণ গ্রিন লাইটটা না জ্বলছে ততক্ষণ এটা চলবে। চলো মেয়ের খাবার গরম করে নিচ্ছি, ওকে এবার খাইয়ে নিই। ভাতটা একটু গরম করে দিলাম, সকালবেলা রান্না তো। উঠে ছাদ থেকে জামা কাপড় তুলে ভিডিও এডিট করে এখন আমরা বেরিয়েছি। কোথায় যাচ্ছি বলো তো? সুহানি তোমাদেরকে বলবে, সবসময় ভালো লাগে সুহানি বললে। দেখো কোথায় যাচ্ছ সুহানি? আমার ফ্রেন্ডদের বাড়ি। তো সোনারপুরে সুহানির একটা ফ্রেন্ড থাকে, শরণ্যা। তো তার বাড়িতে যাচ্ছি। সুহানি আজ 2 দিন বাড়ি আছে, বিরক্ত হয়ে যাচ্ছে, মা কোথাও নিয়ে চলো, কোথাও চলো। বাবাই বাড়ি আসলেই ধরে, চলো পাপা আমরা বেরোবো। তো আমি ভাবলাম চল, ওর মাকে ফোন করেছিলাম, আমাদের মানে রেল লাইনের ওপারেই। তো সেখানে আমরা দুজনে এখন একটু যাচ্ছি বিকালটা। রেল লাইনটা পার করে আমরা রিক্সায় উঠে পড়েছি আর নিয়ে নিয়েছি চিপস চকলেট, যেগুলো কি চল কি হয়েছে, ভেঙে গেছে তো। আমরা কাদের বাড়ি এসছি তো দেখবে না তোমরা? দাঁড়াও এখানে, এদিকে আয়। এই দেখো কে বলো তো এটা? একে তো সবসময় তোমরা ড্রেস পরে দেখো, স্কুল ড্রেস পরে, তাই না? এই যে দুজনে 2টো চিপস পেয়ে খেতে শুরু করে দিয়েছে। তো আমরা এখন একটু গল্প টল্প করি। হ্যাঁ পুরো চিপসটা খাস না মা, অনেকটাই বড়। মজা হচ্ছে? সান্নাদের বাড়ি এসে পাগল করে দিচ্ছে, মা কখন যাবে। আর এদিকে ওর মা বলছে সোনি কখন আসবে। শারণ্যা তো লাস্ট দিনও স্কুলে যায়নি, বল শারণ্যা? তোর কাছে তো ইনভিটেশনই ছিল না। না কি রে, কথা বল। খেলো চিপস, এখন খাচ্ছে চিকেন পপকর্ন। বন্ধুর বাড়ি এসে খেলা বাদ দিয়ে খেয়েই চলেছে দুজনে মিলে। আর এই হলো আমাদের শরণ্যা। আমি এমনি একটু ঢং করে বলি, বল সোহানি। আমরা খাক ও আমাকে এই যে করে দিয়েছে শারণ্যার মা চিনি ছাড়া কফি। ভালো লাগে না চিনি ছাড়া কফি খেতে? পড়াশুনোর জোর দেখো, বোর্ডে লিখতে বসে গেছে দুজনে। দেখি সুহানির লেখাটা। সুহানি কি করছিস? ওসব নৌকা টৌকা বানাচ্ছিস কেন? হ্যাঁ নৌকা বানাচ্ছিস কেন? আই লিখতে গিয়ে সুন্দর করে স্ট্রেট লেখো। আমার
কি সুন্দর লিখেছে দেখো শারণ্যা, আস্তে আস্তে ধরে ধরে লেখো। নিচে লাইনে লেখো, নিচে লেখো, নিচে লেখো। সোয়ানি আসলে চেপে লিখছে না ওটা, বুঝেছো, হালকা হাতে লিখছে। হ্যাঁ, তারপর আই নিচে লেখো, ই এর নিচে লেখো জে, আই এর নিচে লেখো জে। একের পর এক এরা শুধু খেয়েই যাচ্ছে, আর আন্টি খাবার একদম জোগান দিয়ে রেখেছে, একবার এটা একবার ওটা। এবার মাপা হচ্ছে কার কোল্ড ড্রিঙ্কস কতটা। তো আমরা ওদের নিচের ঘরে বসেছিলাম, তারপর এখন ওপরে চলে এসেছি। ওপরে এখন এরা থাকে না। বাবা কম্পিটিশনে খাচ্ছে মনে হচ্ছে। আস্তে আস্তে খাও সোয়ানি। আবার জামা তুলে বসেছিস। ওকে আমি দেখেছি এই অভ্যেসটা ওর খুব হয়েছে, যেখানে বসে না ফ্রক পরালে এরকম জামাটা তুলে এরকম এরকম করে বসবে। এই বলছে ও মা গো আমরা কোথায় যাব। তা আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, 8টা বাজে। টাটা করে দাও, বাই শারণ্যা। কাল যদি যাই তাহলে দেখা হবে আবার, বাই বাই। এই আসছি। হ্যাঁ 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 ফোন করে দেবো গিয়ে। হ্যাঁ হ্যাঁ বাই, চলো। শোনি হেঁটে যাবে তো, এই চলে যাও। তখন যাওয়ার সময় রিক্সায় গেছিলাম, এখন হেঁটে চলে এলাম ওদের বাড়ি থেকে। তাহলে সোয়ানিকে বললাম সোয়ানি হাঁটতে পারবি, বললো হ্যাঁ। আমরা হেঁটেই চলে এলাম, পুরোই চলে এসছি আমরা। হ্যাঁ এই রাস্তা দিয়ে ঢুকলেই পিপিদের বাড়ি। যাবি পিপিদের বাড়ি? হ্যাঁ কি রাত 9:30 বাজে? পেকোর ডিম একদম সে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে পেকো। আস্তে আস্তে, এটাও বারুইপুর মা। আজকে দুপুরবেলা হঠাৎ করে আমাদের ফ্রিজটা যে বোর্ডে চলে সেই বোর্ডটায় কিছু একটা হয়েছে, ফ্রিজটা দুপুর থেকেই বন্ধ। তো বাবাই তো বাড়ি চলে এসছে, বাবাইকে বললাম, বললো একটা মিস্ত্রি ডেকেছে, ঠিক করছে। আস্তে পড়ে যাচ্ছিল এক্ষুনি। ফ্রিজে কি হয়েছিল অ্যাকচুয়ালি? এমসিবিটা লোড নিতে পারছে, তারপর চেঞ্জ করলে? চেঞ্জ না, অ্যাকচুয়ালি ওইটার সঙ্গে ওই স্যান্ডউইচ মেকারটা দিতে, ওই জন্য লোডটা বেশি করে। ফ্রিজ যখন, হ্যাঁ আজকে ফ্রিজ যখন চলছিল তখন স্যান্ডউইচ মেকারটা দিয়েছিলাম, ওই জন্য এটা হয়েছে। এখন ঠিক আছে? হ্যাঁ এখন দেওয়া যাবে ওতে স্যান্ডউইচ মেকার, না ফ্রিজ বন্ধ করে দিতে হবে? এখন দেখো কি হচ্ছে, মেয়ের আই কার্ডের জন্য ফটো দিতে হবে। তো এখন স্যার ফোনে ফটো তুলে সেটাকে এডিট করবে। হাত হাত নামাও, হাত নামাও। পাশে রাখো। হ্যাঁ চুপ চুপ, চাইনিজ কার্ডটা আছড়ে দাও। তো এবার তো সোয়ানির নার্সারি 2 2 দিন পরেই রেজাল্ট বেরোবে, সে তো তোমরা দেখতেই পাবে। তো এখন আপাতত ওর মানে পরপর নোটিশ ঢুকছে, বইয়ের জন্য, আইডেন্টি কার্ডের জন্য ফিল আপ করতে হবে। হাসি। ঘাড় সোজা কর। ওরে বাবা রে, আমার টাইগার, আমার মিনি টাইগার ঘুরে বেড়াচ্ছে, দেখো কেমন করে। তো রাত্রেবেলা এখন খাবার জোগাড় করে নিয়েছি, শুধু বাবার জন্য একটা ডিমের অমলেট করলাম, মেয়ের জন্য একটা পোচ করলাম, আর 4খানা রুটি। চল 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 চল, এই যে একটা অমলেট, একটা পোচ, আর আমি খাবো সিদ্ধ কুসুম বাদ দিয়ে। চলো খেয়ে নি। হাই ভূত, হাই ভূত। দেখো ম্যাজিক পটে যে মাস্কগুলো থাকে, সেই মাস্কগুলো কেটে কেটে পাপাকে দিয়ে এইসব করায় ও। পাপা খেতে বসে গেছে, বস 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 খেয়ে নে। কি আছে? তো খেয়ে একটু আমি হাঁটতে বেরিয়েছিলাম, আর এই দেখো
আমি দুপা যেতে পারিনি, নাইট ড্রেস পরে হাজির, আমার সাথে হাঁটবে। রাত 11টা বাজে আর এখন এই সব করছি আমরা। আসলে মেয়ের যখন স্কুল ছিল তখন আমার হাঁটাটা অনেকটাই হতো, বুঝেছো, মানে একটু অন্তত কাজ হতো, কিন্তু এই যে খেয়েই হাঁটাটা খুব শরীরের পক্ষে উপকার হয় না গো। তো ওই জন্যে আমি বেরিয়েছিলাম, বললাম বাবা তুমি মেয়েকে একটু রেডি করো, আমি আসছি। আর আমার মেয়ে পিছু পিছু চলে এসছে। পুরো ফাঁকা, দোকানপাট সব হয়ে গেছে। তো এই প্রথমবার আমি কোনো বন্ধুর বাড়িতে গিয়ে এইভাবে আড্ডা দিয়ে আসলাম আজকে। এবার এটা চলতেই থাকবে, দেখবে কালকেও দেখতে পাবে কোথায় যাচ্ছি না যাচ্ছি। যেটা সোনারপুর থেকে ফার্স্ট ট্রেন ছাড়বে সেটা এই যে দাঁড় করানো। এই দেখ সেই দূরে দাঁড়িয়ে আছে দুজনে। চক্র মেরে নিলাম একটা। চল ছেড়ে দে, পাপাকে ছেড়ে আমার কাছে এদিক দিয়ে চলে যাবো আমরা। আমার মেয়েটাকেও রোগা করে দেবো হাঁটিয়ে হাঁটিয়ে। চল না না এতে দিয়েছে, চলো তুমি চলো চলো চলো। তো রাত্রেবেলায় চাটা খেয়ে শোবো। কি অবস্থা রে। তো চলো আজকে ব্লগটা এখানে এন্ড করি এক কাপ চায়ের সাথে। এই চাটা যখন আমি মনোডায়েট করছিলাম তখন দিয়েছিল, তো এখন ভাবলাম যে একটু খাই, কারণ আজকে খাবার খেয়ে আমার পেটটা পুরোপুরি ভরেনি, তো ভাবলাম এটা খেয়েই ভরিয়ে নিই। টাটা বাই বাই, আবার তোমাদের সাথে নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।